বাপ চলো খেজুরের রস খেয়ে আসি। এই শীতে খেজুরের রসটা মজাই আলাদা, গাড়িতে তো তেল নাই। বস একটা কথা বলি, এখন আমাদের জীবনের একটা খেজুরের রস খাওয়া কাহিনী বললি তো বলবি, গল্প বলি। হ্যাঁ, তো তোদের গাড়িতে নেই তেল, আবার বলছি খেজুরের রস খাই যাই শীতের সকালে, ঠিক আছে? তো আমরা যখন খেজুরের রস খেতে গেছি তখন তোদের জন্ম হয়। যেসব পিএস দেখছি এগুলো খেলো মাটির রাস্তা। তো একদিন ঝোল তুললে আমরা যারা বসি, মনে কর যে বন্ধুরা, আমি তখন রিমন ছিল আর লিখন ছিল, তারপর মনে কর যে মাহফুজ ছিল। হ্যাঁ মাহফুজ ছিল। তো শীতের সকালে রস খাইতে যাবো, তো যাওয়া যায়, ওরা বলছে চল রস খেয়ে আসি। তো রস খাইতে যাবো, এখন রস খাইতে যাবো কিসে যাবো? তো আমাদের সেই গোয়াল ঘরে যে হেলিকপ্টারের পাখাটা ছিল ভাঁজ করা, তো হেলিকপ্টারের পাখাটা শার্ট করলাম হাত উঠতে মেরে মেরে। বলবে বললে গল্প করছে আমাদের গোয়াল ঘরে এরকম 4-5টা হেলিকপ্টার পড়ে থাকতো, ঠিক আছে? তো এবার হেলিকপ্টারের লাইটটা ভেঙে গেছে বহুত আগে, ঠিক আছে? ছাগল ঘরে হায়ারকেন চলছিল, হায়ারকেনের যে আলো বাপ বললে বলবা গল্প বলছে, এখনকার হায়ারকেন আর এখনকার হায়ারকেন সমান না। এখন হায়ারকেন চেনে না, লাইটিং ইলেকট্রনিক সিস্টেম, ঠিক আছে? তো ওই হায়ারকেন ডিজেল পুই দিয়ে যখন জ্বালে দিলাম বা হেলিকপ্টারের সামনে, এইখান থেকে মাইল মাইল পথ সব দেখা যায় পরিষ্কার পরিষ্কার, তাই না বাপ? এবার যাবো, এখন রাত 2টোর দিকে বেরাবো, ভোরবেলায় পৌঁছাইতে হবে টাটকা খেজুরের রস। এখন মনে করছে রাত 2-2:30-এর দিকে স্টার্ট দিলাম হেলিকপ্টার। মনে কর হেলিকপ্টার তো আমি ছাড়া কেউ চালাইতে পারে। এখন ওরা ভয় করছে, সিট বেল্টটা বেঁধে নিতে বললাম। তো হেলিকপ্টারটা স্টার্ট দি বাপ, এই দিক দিয়ে মনে করছে মুনাফর দিয়ে কুতুবপুর দিয়ে এমনি পাক মেরে রানিং করে আমি এবার পু করে মনে করে ঝাঁঝা ঝিনাই দেয় একটা পাকুড় গাছ আছে শান বান্ধা, এখানে বিড়ি মিড়ি চা বিস্কুট খায় সবাই। তো এখানে বসলাম। ওইখান থেকে যখন রংপুরের সাইড দিয়ে বান্দরবন দিয়ে যখন ইতে যায়, ওই বর্ডারের কোলে এখানে গেছে তেল ফুরে গেছে, আর মাইল মাইল কাদা রাস্তা। তখন মনে করো যে সেই কাদা, ওইখানে সমুদ্র পথ কাদা, বালি ছাড়লা বললি বলবো গল্প দিচ্ছি। তারপরে মনে করো বাপ ফাপড়, এই জন্যই তো বলতে চাইনি গল্প, এই জন্যই তো বলতে চাইনি ফাপড় মনে হয়েছে গল্প। তো যখন কি হলো, তেল ফুরি গেল ইন্ডিয়ার বর্ডারে কোলে পড়লো, তখন তো তার কাটা ছিল না, তখন তার কাটা হইলো না। তখন মনে করে যে 2টো ইন্ডিয়ান পুলিশ আসছে, ওরা তো আমাদের হিন্দিতে কথা বলে। আমি তো সব থেকে শিক্ষিত, আমি ছাড়া আবার হিন্দি কেউ বোঝে না। বলছি কি হওয়া বস, ঠিক আছে? তো আমি বললাম ইধার आओ, मेरा हेलीकॉप्टर से पेट्रोल शेष हो गया, तो 2 ड्राम पेट्रोल देगा? তো বললো যে তো যাই হোক 2 ড্রাম পেট্রোল এনে দিল, মানে হেলিকপ্টারের তেল এনে দিল। তো হেলিকপ্টারে পুরার পরে স্টার্ট দিলাম বাপু। স্টার্ট দেওয়ার পরে এমনি নারায়ণগঞ্জ দিয়ে কক্সবাজার দিয়ে, ঠিক আছে, ওই সাজেকের যে উঁচু উঁচু পাহাড়, ওইখানে যে খেজুর গাছ, টাটকা খেজুর রস ভোরবেলায় পুচালাম। তখন গাছে উঠবে কে? গাছে তো ওরা উঠতে পারে না আমি ছাড়া। গাছে উঠলাম, আগে দু বলছি খালাম, দু বলছি খাওয়ার পরে তোর সে কি গরম ধরে গেল শীতের সময়, খালি গায়ে হেলিকপ্টারের পাখা দিয়ে বাতাস খেয়ে তারপরে। তো এখন এসব গল্প তো না, এখন বাস্তব কথা যদি বলে তার মনে হবে গল্প। এই জন্যই তো তোদের গল্প বলতে মন যায় না, এই কারণেই তো ভালো লাগে না গল্প বলতে। গল্প বলাই ঠিক না, যা।